নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি বিথিন আপনাদের সঙ্গে। আপনারা কি জানেন বিটি রোডের ধারে কোথায় আরজি করে নির্যাতিতার বাড়ি? বাড়ির ঠিকানা কি? গুগল ম্যাপ চিনিয়ে দিচ্ছে তিলোত্তমা মোড়। চিকিৎসক তিলোত্তমা হতে চেয়েছিলেন ফুসফুস রোগ বিশেষজ্ঞ। ঠিক যেদিন দীর্ঘদিন ধরে ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ চিকিৎসা বিজ্ঞানের জন্য এনআরএস হাসপাতালের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়, ভাগ্যের কি পরিহাস, সেই দিনই আগামী দিনে ফুসফুস রোগ বিশেষজ্ঞ হতে চাওয়া এক সম্ভাবনাময় জীবনের মর্মান্তিক পরিণতি হলো এই শহরে। আরজি কর মেডিকেল কলেজে ধর্ষিত খুন হওয়া চিকিৎসক পড়ুয়ার বিচার চেয়ে এই মুহূর্তে পথে নেমেছেন জুনিয়র ডাক্তার থেকে সাধারণ মানুষ সবাই। 22 ঘন্টারও বেশি সময় ধরে স্বাস্থ্য ভবনের বাইরে রাস্তায় বসে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা। প্রতিবাদ চলছে রাজ্য থেকে দেশ বিদেশের নানা প্রান্তে। প্রতিবাদীদের মুখে ওই চিকিৎসক পড়ুয়ার এখন অনেক রকম নাম। কেউ ডাকছেন তিলোত্তমা বলে, কেউ ডাকছেন অভয়া বলে। আর এবার তার বাড়ির কাছের পরিচিত মোড়টার নামই হয়ে গেল তিলোত্তমা মোড়। কলকাতার দিক থেকে বিটি রোড ধরে যে মোড়ে পৌঁছে ডান দিকে কিছুটা গেলেই নির্যাতিতার বাড়ি, সেই মোড়েরই নাম এখন তিলোত্তমা মোড়। কে বা কারা ওই মোড়ের মাথায় তিলোত্তমা মোড় লেখা একটি ব্যানার ঝুলিয়ে রেখেছে সেটা আমরা জানি না। তবে গুগল ম্যাপ ওই একই নামে চেনাচ্ছে বিটি রোডের ওপর সুপরিচিত ওই মোড়টাকে। গুগল ম্যাপ খুলে আপনি যদি তিলোত্তমা মোড় লিখে লোকেশন দেখেন তাহলে দেখবেন ওই বিটি রোডের ওপরেই সেই জায়গা দেখাচ্ছে গুগল। সেখান থেকে অদূরেই ঢিলছুড়া দূরত্বে নির্যাতিতার বাড়ি। আবার গুগলে গিয়ে যদি আপনি শুধু নির্যাতিতার বাড়ি লিখে সার্চ করেন সেক্ষেত্রে অনেকগুলো অপশানের সঙ্গে আপনাকে গুগল ম্যাপের বিকল্পও দেখাচ্ছে। সেখানে বিটি রোডের ওপরে সেই ট্রাফিক মোড়ের ছবিটি আসছে এবং তার নিচে লেখা রয়েছে ঐতিহাসিক ল্যান্ডমার্ক। গুগল ম্যাপে যে কোনো জায়গার নামই বদলে দেওয়া যায়, তবে সেটা সবসময় স্থায়ী হয় এমনটা নয়। কিভাবে স্থায়ী করা যায় তার নিয়মও রয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত গুগল লোকাল গাইড সৌনক দাস। বিষয়টি তার নজরেও এসেছে। তবে কোনো দোকানের নাম যতটা সহজে চিহ্নিত করে দেওয়া যায় এলাকার নামের ক্ষেত্রে ততটা সহজ নয় বিষয়টা। প্রত্যন্ত এলাকার ক্ষেত্রে গুগল সাধারণত ভাবে খুব বেশি কড়াকড়ি না করলেও শহরাঞ্চলে সেটা সঠিক কিনা তা বিবেচনা করা হয় যথাযথ উপায়ের মাধ্যমে বলেই জানিয়েছেন সৌনকবাবু। অতীতে যার নামে কোনো রিপোর্ট গুগলের কাছে জমা পড়েনি তারা এই ধরনের বদল আনার ক্ষেত্রে বেশি সুযোগ পান বলেই তিনি জানিয়েছেন। এক্ষেত্রে কি হয়ে থাকতে পারে? সৌনকবাবু জানিয়েছেন কেউ নাম বদল করলে বা নতুন নাম দিলে গুগল তা ভেরিফিকেশন করে। এই কাজটা হয়ে থাকে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এর মাধ্যমে। 2-3 বার ভেরিফিকেশন করার পরই ম্যাপে বদল আসতে পারে। তবে গুগল সাধারণভাবে পুরসভার ম্যাপ অনুযায়ী প্রাথমিকভাবে এলাকার নাম দেখিয়ে থাকে।
বদলের ক্ষেত্রে এআই এর মাধ্যমে একটা ভোটের ব্যবস্থা আছে গুগলের মাধ্যমে। সৌরভ জানিয়েছেন অনেকে ব্যবহার করলে এবং সম্মতি দিলে এটা হতেই পারে। গুগল নিশ্চিতভাবেই বিষয়টির কথা অনেককে পাঠিয়ে তাদের আপত্তি রয়েছে কিনা সেটা যাচাই করে নেয় এআই এর মাধ্যমে। এরপরেও এটা স্থায়ী হয়ে যাবে এমনটা অবশ্য বলা যায় না। পরবর্তী সময়ে মানুষ কতটা ব্যবহার করছে এই তিলোত্তমা মোর নামটি সেটা দেখেই সিদ্ধান্ত নেয় বা নেবে গুগল। সৌরভের অন্তত দাবি তেমনটাই। এসব ক্ষেত্রে গুগল বেশিরভাগ ক্ষেত্রেই স্থানীয় গাইডের মতামত নেয়। সৌনক কি তার মত দেবেন তিলোত্তমা মরের পক্ষে? তার কথায় ব্যক্তিগতভাবে আমার কোনো অসুবিধা নেই, তবে যে নামে বেশি পরিচিত হবে সেই এলাকা সেটাই হওয়া উচিত তার নাম। এই নামে মানুষ চেনেন কিনা সেটাই প্রাথমিকভাবে দেখা হয়, বা চিনবেন কিনা সেটাই দেখা হবে। পুরসভা কোনো আলাদা নাম দিয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হয় গুগলের তরফ থেকে। পুরসভা যদি এটা নিয়ে কোনো আপত্তি না তোলে, তারা মেনে নেয়, তবে স্থায়ী হয়ে যেতে পারে এই নাম। একই সঙ্গে সৌনক জানান এই মুহূর্তে বাংলাদেশে অনেক রাস্তার নাম বদল চলছে। অনেক মানুষ এআই এর মাধ্যমে ভোট দিচ্ছেন গুগলে। সৌনক জানিয়েছেন এখানেও যদি সেটা হয় তবে তাকেও অ্যাপ্রুভাল দিতে হবে এই নামের ক্ষেত্রে। এবং সত্যি আমরাও দেখেছি পরীক্ষা করে বা যাচাই করে যে গুগল ম্যাপে গিয়ে যদি তিলোত্তমা মোড় লেখা হচ্ছে তবে সঙ্গে সঙ্গে গুগল ম্যাপ বিটি রোডের ওপর সুপরিচিত ওই জায়গাটি চিহ্নিত করে দিচ্ছে তিলোত্তমা মোড় হিসাবে, এবং তার থেকে হাঁটা পথে মাত্র কিছুটা দূরেই সেই নির্যাতিতার বাড়ি সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে। এবং তার নিচে যে ছবিটি গুগল ম্যাপ সেই মোড়ের যে ছবিটি সেখানে পোস্ট করে রেখেছে তাদের এআই এর মাধ্যমে, তার নিচে কিন্তু লেখা রয়েছে ঐতিহাসিক ল্যান্ডমার্ক। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন যে একটি মহিলা বা একজন মহিলা চিকিৎসকের ডিউটিতে থাকা অবস্থায় যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে এই শহরের বুকে, এবং তাকে কেন্দ্র করে এই মুহূর্তে গোটা শহর, গোটা রাজ্য, সমগ্র দেশ এবং দেশের বাইরে বিভিন্ন উন্নত ও উন্নয়নশীল দেশগুলিতে যেভাবে তাদের রাজধানী শহর থেকে আরম্ভ করে পরিচিত শহরগুলিতে আছড়ে পড়ছে প্রতিবাদের ঢেউ, এবং সেই জায়গাটাকে ম্যান্ডেট দিতে গুগল এই মুহূর্তে তিলোত্তমা মোড় হিসাবে চিহ্নিত করছে নির্যাতিতার বাড়ি তার গুগল ম্যাপে। এটা একটা অভাবনীয় ব্যাপার। আমরা আশা করি, আমরা বিশ্বাস রাখি দেশের আইন ব্যবস্থার উপর। এত মানুষের আন্দোলন, এত মানুষের রাস্তায় নেমে এসে একটাই দাবি, সেই জায়গায় আগামী দিনে অবশ্যই বিচার পাবেন তিলোত্তমা। এবং আশা রাখি, যেটা সৌনক বাবুও জানিয়েছেন, যে সাধারণ মানুষের আবেদন যদি থাকে এই নামের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে স্থানীয় সরকার অর্থাৎ স্থানীয় পুরসভার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে গুগলও এই নামটিকেই শিরোধার্য করবে এবং এই নামটিকেই বজায় রাখবে তারা আগামী দিনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।